আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলেই সারাদিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলেই মনে পড়ে, আছে না নাই? নামাজেও দাঁড়ায়, আবার বিপিএল এ কি হইলো ওই টেনশন আছে না নাই? আমাদের নামাজ, এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে, হাত্তা তাতাওয়াররামু খাদামা, টিউমার যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য, এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত পড়তেন, আবার যখন ভাল লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ পড়া। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না, তীর টান দিলে উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন, আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, আকিমিস সালাহ, বেলাল আজান দাও, নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লাভ, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহা টেরই পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাভ, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী, আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যায় নামাজে নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে। কি হবে? কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো তো এরকম দাড়ি চুলকা না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছেই। সুবহানাল্লাহ পড়েন। তো ইবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতা দরকার আছে না নাই? নবীর পরে কোন নবী হবে না, কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামত আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তোরে বুঝায় দেব? আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়। কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায়, টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে পয়রা মরছে। শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা, গু খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পারে না। আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও, কিন্তু বেয়াদবটা কই মরছে? বাথরুমের টাঙ্কির ভিতরে। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটারে উঠায়। কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টশি ভাঙ্গা আবার ধস করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নে। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস,
তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম। চিল্লায় এখন ঠিক কিনা? যারাই বিশ্বনবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী। তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন ওইটার বরকত আছে না নাই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিশ্বনবী বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দুদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা। আছে না এরকম? ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই। আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণ আর হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন? অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় সব সাবার। আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, মারামারি, কোপাকুপি, যুদ্ধ। আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিল, কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কন? আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না?
এই দুনিয়ায় তারা বিচার পায় নাই, কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোকিং। জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন, আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিশ্বনবী বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন আরেকজনের মেরে ফেলাইছে। কয় টাকার? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুইয়ারে নাই। ধরেন একজনরে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে? শিশু বক্তা হইলে 3 গুণ হবে। বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল ঘুরলা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই শো অফ, খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা হালুয়া টাইট। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে যেই লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, শো অফ আছে না নাই? কিয়ামতের আলামত। সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কি না? এখন বছরে ওনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়,
তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল যুব সংঘ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলেছেন মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছেন। এখন একটার পর একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেয়া তার আমানত। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং, বিশাল বিশাল টাওয়ার, আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা কদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো। এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা। ওর 2টা গাড়ি আছে, আমার লাগবে 4টা গাড়ি। ও তাহাজ্জুদ পড়ে, আমারও যে পড়তে হবে ওই টেনশন নাই। ওর মেয়ে হেজাব পরে, আমার মেয়েটারও হেজাব পড়াবো ওই চিন্তা নাই। ওর ছেলে নামাজে যায়, আমার গাঞ্জা খট্টারও নামাজি বানাবে এই টেনশন করে না। খালি সম্পদ কেমনে বাড়াবে, দুনিয়াবি চিন্তা। এই পৃথিবীটা একটা ধোঁকা। ভুইগরের ভাইরা, এই পৃথিবীটা একটা ধোঁকা। একটু থামেন, sit down and think about death. মৃত্যু সম্পর্কে ভাবেন। The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ। মরা লাগবেই, চলে যেতে হবেই, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে আমরা আখিরাতকে, মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মানুষের এই টেন্ডেন্সি হবে, মানুষ বড় বড় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পিপল উইল স্টার্ট টু কম্পিট কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ। সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে। এটা আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। বিশ্বনবী বললেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, পোশাক পরিহিতা উলঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি। তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা। আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব
আল্লাহ এমনি এমনি দেয় নাই। যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। কথা কন। ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ পড়েন। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন না, দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হিজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমুস সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হিজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত, এগুলো বেরোবে। ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা, আমার বোনেরা, আপনারা অনেক সম্মানিতা। নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হিজাব আপনার অধিকার। এই হিজাব নারীর অহংকার। হিজাব নারীর আভিজাত্যের প্রতীক। হিজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কন। যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে, গ্যাংনং স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই? কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন, যুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিলা। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা। কয় বছরের? এত দূরে থাকতেই জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন, সচেতন হন। আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে? কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা, পা মোজা, বোরকা লাগাইছে 2টা, পাশে ষোড়শী, অষ্টাদশী, তন্নি, সুন্দরী, সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে ওন্না নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। এই 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড। ডেট এক্সপায়ার্ড। ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ। তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনার হাত মোজা, পা মোজা আপনার দরকার ছিল না। আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই। কথা কন। হাত মোজা, পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গমাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেড করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেয়া হয়েছে, এতে এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিলবোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেড করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা। আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এরপরে বিশ্বনবী বললেন,
ইতাআতু যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরকম নমুনা আছে না নাই? তো এজন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া। মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। হামালাতহু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগো। ঠিক কিনা? লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের 1 ঢোক দুধের সুদটাও আদায় হবে না। এজন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে, তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখনও কষ্ট দিয়েছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছে আমার মা বেহুশ হয়ে যেত। আর দোয়া যেন নেই, কখনো যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নেই। রাজি আছি তো যুবকেরা? রাজি আছি সবাই? আমরা সবাই মায়ের দোয়া নিব। মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে? মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা। হ্যাঁ, মায়ের কথা মনে পড়ে না? তো বিশ্বনবী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে। ওই মসজিদ টাইলসের মসজিদ, আমরা এসি লাগামু। বিশ্বনবীর মসজিদ ছিল, বুখারীর বর্ণনা, ওয়া কানা সাকফুল মসজিদে জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা দিয়ে তৈরি, ডালা দিয়ে তৈরি ছাদ। আর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, কাদামাটির উপরে বিশ্বনবী সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসে তাসবিহ পড়তেন, সাহাবারা বর্ণনা করেন, রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, বিশ্বনবীর কপাল মোবারকে আমরা কাদা আর মাটি দেখতে পেয়েছি। আর আমাদের মসজিদে খালি টাইলস। তোরা ঢাকায় টাইলস, আমরা উজবেকিস্তান থেকে টাইলস নিয়ে আসো না? নাই। এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি, মসজিদটার যেন হেদায়েতের মার্কাজ বানায়। রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন, আমি সব জায়গায় বলি। অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে চায় না, আছে না নাই? বাচ্চা ঢুকাইলে রেগে যায়। রেগে যান কেন? ওর বয়স হতে আপনি মসজিদের দিকে আসার খান নাই, মসজিদের দিকে উল্টায় পরে আসারও তো খান নাই। ও আসতে যাচ্ছে, আসতে দেন। বাচ্চারা মসজিদে আওয়াজ করবে, এতে কোনো সমস্যা নাই, বাচ্চারাই তো আওয়াজ করবে, আপনি করবেন? বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে, 80 বছরের বুড়া মানুষ লাফ দিলে ভাল লাগবে? কথা কন, বিশ্রী দেখা যাবে। বাচ্চারা এরকম লাফালাফি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে, নামাজ চলা অবস্থায়, জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লাফাল্লা শুনতে পাওয়া না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত। পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, তার মানে আমার নাতিপুতি, আমার ছেলেমেয়েরা তো নামাজি হচ্ছে না। আর তারাবি নামাজ পড়তেছে, পিছনে চিল্লায় ফাটায় ফেলাইতেছে, তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসল্লি হবে। কথা বলেন? বুঝায় দিবেন যে বাবারা দুষ্টামি করিস না, কিছুক্ষণ থামবে আবার শুরু করবে। এটাই বাচ্চাদের সৌন্দর্য, এটা বাচ্চারা করলেই মানায়। বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে যাই। এশার নামাজে পড়ে না, ফজর নামাজে পড়ে না, রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে, আছে না নাই? এরকম করা যাবে না। নামাজ কামাই করা যাবে না,
সবার আগে হবে নামাজের হিসাব। নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক। নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল। প্রথম হিসেব নেওয়া হবে এই সালাতের। খবরদার, কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে। এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। ঠিক কিনা? এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ